সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, সবাইকে জব ফার্স্ট চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটি। নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ http://ecs.teltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পদের নাম কম্পিউটার অপারেটর, নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। বেতন স্কেল ১৩/১১,০০০ থেকে ২৬,৫৯০। পদের সংখ্যা ১টি, বয়সসীমা ৩০। প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এলাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, গ্রেড 13। পদের সংখ্যা 5টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা। প্রার্থীকে অবশ্যই শার্টলিপিতে প্রতি মিনিটে বাংলা 50 শব্দ ও ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। 3. ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নির্বাচন কমিশন সচিবালয়, গ্রেড 13। পদের সংখ্যা 1। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। 4. ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ ও মহিলা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। পদের সংখ্যা 2। গ্রেড 14। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট। পদের নাম উচ্চমান সহকারী, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়, গ্রেড 14। পদের সংখ্যা 21। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। পদের নাম স্টোর কিপার, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়, গ্রেড 14। পদের সংখ্যা 14টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা। 7. হিসাব সহকারী, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়, গ্রেড 14। পদের সংখ্যা 13। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা। পদের নাম চিকিৎসা সহকারী, গ্রেড 16। পদের সংখ্যা 2। যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়। পদের সংখ্যা 166। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা। কম্পিউটার, এমএস অফিস, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। পদের নাম গাড়ি চালক, হালকা। পদের সংখ্যা 3। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। পদের নাম ডেসপাচ রাইডার, নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। পদের সংখ্যা 2। গ্রেড 17। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। পদের নাম রেস্ট হাউস কেয়ারটেকার, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার, গ্রেড 20। পদের সংখ্যা 1। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। পদের নাম অফিস সহায়ক, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়, গ্রেড 20। পদের সংখ্যা 122টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। পদের নাম নিরাপত্তা প্রহরী, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়, গ্রেড 20। পদের সংখ্যা 5। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী,
নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়, গ্রেড 20, পদের সংখ্যা 10টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলীগুলো পালন করা হবে। ১. ৩১ অক্টোবর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এবং অপশনে সিলেক্ট করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং বিশেষ কোটার সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া মৌলিক পরীক্ষার সময় জেলার স্থায়ী বাসিন্দাগণ প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হইলে আবেদনকারী সে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের তারিখ ১ অক্টোবর ২০২৪, পূর্বাহ্ন ৯ ঘটিকা এবং জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ অক্টোবর ২০২৪ অপরাহ্ন ৫ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অর্থ জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য ৩০০ এবং প্রস্থ ৮০ পিক্সেল ও সদ্য তোলা স্পষ্ট রঙিন ছবি, দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে যাচাই করতে হবে। এছাড়াও এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানের সংক্রান্ত তথ্য অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাইবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক, রঙিন কপি প্রিন্ট পূর্বক সংরক্ষণ করতে হবে। এছাড়াও ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে ১ হতে ১০ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৩০ টাকা, মোট ২২৩ টাকা এবং ১১ হতে ১৫ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা, সর্বমোট ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এছাড়াও অন্যান্য শর্তাবলীগুলো আপনাদের জন্য দেওয়া হলো। কারো শর্তাবলী বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল। আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি পরীক্ষার প্রস্তুতি, চাকরি পরীক্ষার সময়সূচি, প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছি, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।